তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইউটিউবারে যখন ফেস রিভিল করছিল তখন তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আর বর্তমানে অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই বলতেছে যে মিস্টার টিপোলার বাইরে ফেস নাকি রিভিল হয়ে গেছে, এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা, বা মিস্টার টিপোলার বাইরে ফেস রিভিল হয়ে গেল সে আদৌ দেখতে কেমন, সেটাও কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর 3 থেকে 4 মাস আগে বাংলাদেশ টোপনের কিন্তু একটা ফেস রিভিল ভিডিও ভাইরাল হয়, তো এই প্লেয়ারটা কি আদৌ বাংলাদেশ টোপন নাকি অন্য কেউ সেটাও জানতে পারবে আজকের এই ভিডিওতে। এরই সঙ্গে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে সেরা কিছু ফেস রিভিল ভিডিও দেখাবো, তো বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10 সাদ গেমিং। আর আই থিংক তোমরা তাকে মনে হয় কম বেশি সবাই চেনো, কারণ সে কিন্তু আমাদের বাংলাদেশের একজন পপুলার ইভেন্ট আপডেট ভিডিও ক্রিয়েটর। মানে আমাদের গেমের ভিতরে যেসব আইটেমগুলো দিবে প্লাস আপকামিং ইভেন্ট এবং আপডেট নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে থাকে। আর তোমাদের মধ্যে কম বেশি অনেকেই তার ভিডিওগুলো কিন্তু রেগুলার দেখো, এবং বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার আছে কিন্তু 7.5 লাখেরও বেশি। তো যাই হোক ভিডিওর মূল টপিকে আসি। সাদ গেমিং এর ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু অন্যান্য ইউটিউবারদের চেয়ে কিন্তু একেবারেই আলাদা। আজ থেকে 7 মাস আগে সে তার ইউটিউব চ্যানেলের ভিতরে একটা কমিউনিটি পোস্ট দেয়, যেখানে সে বলে এই কমিউনিটি পোস্টে কি 9999টি লাইক হওয়া কি পসিবল, তাহলে সে তার ফেস রিভিল করে দেবে। কিন্তু একদিন হতে হতেই তার ওই কমিউনিটি পোস্টে 10,000-এরও বেশি লাইক হয়ে যায়। আর বর্তমানে ওই কমিউনিটি পোস্টে লাইক আছে কিন্তু 12,000-এরও বেশি। তো এর জন্যই তাকে ফেস রিভিলটা করে দিতে হয়। আর তার ফেস রিভিল ভিডিওটা ছিল আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সবথেকে সেরা একটা ফেস রিভিল ভিডিও। প্রথমে আমরা দেখতে পাই সে কিভাবে তার ভিডিওগুলো তৈরি করে। এরপরে তার মোবাইলে কিন্তু হঠাৎ করে একটা এসএমএস আসে, যেখানে সে দেখে তার কমিউনিটি পোস্টের ভিতরে কিন্তু 10,000-এর বেশি লাইক কমপ্লিট হয়ে গেছে। এর জন্য সে সুটবুট পরে কিন্তু ফেস রিভিল করার জন্য রেডি হয়ে যায়। প্রথমে জাকানাকা স্টাইলে কিন্তু তার গাড়ি নিয়ে কিন্তু সে এন্ট্রি করে। আর তার এই ফেস রিভিল ভিডিওটা ছিল পুরো স্কুইড গেমের থিমে। আর সে তার এই ভিডিওতে কিন্তু ছোট করে কিন্তু তার ইউটিউব লাইভটাও কিন্তু ফুটিয়ে তোলে, যে সে কিভাবে গেম খেলা শুরু করছে এবং ইউটিউব জার্নি শুরু করছে। এক কথা বলতে গেলে সে তার ফ্রি ফায়ার জার্নিটি শর্টকাটে তুলে ধরছে। এরপরেই সে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সে তার ফেস রিভিলটা করে দেয়। Hey guys, I am Saad Gaming and this is me in my real life. আমার জানার মতে গাইস বাংলাদেশের ভিতরে এরকম ধরনের ফেস রিভিল ভিডিও কিন্তু কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে সবথেকে সেরা একটা ফেস রিভিল ভিডিও। তো তোমাদের কাছে সাদ গেমিং এর ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তাও কিন্তু গাইস অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওয়েট গাইস, তোমরা কি জানো বর্তমান সময় বাংলাদেশের ভিতরে সবথেকে কম দামে ডায়মন্ড দিচ্ছে কিন্তু ব্ল্যাক টপ আপ। কারণ এখানে তোমরা উইকলি পেয়ে যাবে 148 টাকায় এবং মান্থলি পেয়ে যাবে 740 টাকায়। আর অন্যান্য ডায়মন্ডেরও প্রাইস কিন্তু খুবই কম আছে। তো দেরি না করে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ভিজিট করতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপে। নাম্বার 9 ড্যাডি কলিং। বাংলাদেশের অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে না চিনলেও ইন্ডিয়ান প্লেয়াররা সবাই তাকে চেনো। যখন আমরা গাইস বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সার্ভার একসাথে আসিলাম বলতে গেলে 4 থেকে 5 বছর আগে, তো ওই সময়ের দিকে ড্যাডি কলিং এর আইডি লেভেল ছিল কিন্তু 90 এর উপরে। আর তার এই আইডি লেভেলের জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ তাকে চিনতো। বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বা নেপাল প্রত্যেকটা সার্ভারের প্লেয়ার তাকে চিনতো। বাট বর্তমান সময়ের প্লেয়াররা চেনে নাকি তা আমি জানি না, কিন্তু ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়াররা অবশ্যই তাকে চিনবে। বাট দুঃখের বিষয় তার ওই হাইস্ট লেভেলের আইডিটি কিন্তু অনেক আগেই ব্যান্ড হয়ে যায়। তো বর্তমানে তার ইউটিউব চ্যানেলের ভিতরে 4.9 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। আর রিসেন্টলি গত 7 দিন আগে সে তার ফেস রিভিলটা কিন্তু করে দেয়। আর তার ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু পুরোই আগুন, কোনো মুভি ট্রেলারের চেয়ে কিন্তু কম না। पता करो कौन है ये डैडी कॉलिंग। এটা তো ছিল গাইস তার ফেস রিভিলের প্রথম ট্রেলার। পিকচার তো আপনি বাকি হে দোস্ত, তার অফিশিয়াল ফেস রিভিল মূলত কিন্তু এইটা। কপিরাইটের সমস্যার জন্য আমি যদিও তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারছি না, শুধু ভিডিওর উপরে ভয়েস ওভার করে তোমাদেরকে দেখানো লাগতেছে। ব্ল্যাক চশমা, ব্ল্যাক স্যুট, এখানে পুরোই কিন্তু জোস লাগতেছে তাকে। আবার হাতে রয়েছে একটা শটগান। আমার তো মনে হচ্ছে না যে এটা কোনো ফেস রিভিলের ট্রেলার, এটা মনে হয় কেজিএফ 3 মুভি ট্রেলার। তো যাই হোক গাইস, তোমাদের কাছে ড্যাডি কলিং এর ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে 2-1 লাইনে জানিয়ে যেতে পারো। নাম্বার 8 হ্যাপি প্রিন্স গেমিং। তো তোমাদের মধ্যে হয়তো গাইস অনেকেই তাকে চেনো, আবার গাইস অনেকেই তাকে চেনো না। তোমাদের মধ্যে যারা তাকে চেনো না তাদের জন্য ছোট্ট করে একটু বলে দেই, সে মূলত ইন্ডিয়ার একজন পপুলার ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং তার ইউটিউব চ্যানেলের ভিতরে বর্তমান সময় 6.86 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো সে তার ফেস রিভিল ভিডিওটা করছিল মূলত খুব ইউনিক ভাবে। আচমকা সে ফ্রি ফায়ার একটা ইভেন্টের ভিতরে গিয়ে ফেস রিভিল করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়।
তো দেখতেই তো বলে হ্যাপি প্রিন্স গেমিং এর ফেস রিভিলের ছোট্ট একটু ঝলক। তো তোমাদের কাছে হ্যাপি প্রিন্স গেমিং এর ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের মধ্যে কেউ কি তাকে চিন্তা তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 7 অ্যাকশন বোল্ট। তো তোমাদের কাছে হয়তো নামটা একেবারে নতুন লাগতে পারে, কারণ তোমাদের মধ্যে 90% প্লেয়ারই মনে হয় তাকে চেনো না, কারণ সে ইন্ডিয়ার খুবই পুরাতন একজন ফ্রি ফায়ার ইউটিউবার। আর মজার বিষয় হলো সেই ফ্রি ফায়ার একেবারে প্রথম দিক থেকেই কিন্তু গেম খেলা শুরু করছে, মানে 2017 সাল থেকেই কিন্তু সে গেম খেলা শুরু করছে। আর বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের ভিতরে 1.9 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। তো সে তার ফেস রিভিল করছিল আজ থেকে 4 বছর আগে। তো আজ থেকে 4 বছর টাইম হিসেবে তার করা ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু অন্যান্য ইউটিউবারদের চেয়ে কিন্তু একেবারেই আলাদা। সে তার গাড়ি নিয়ে চাকানাকা স্টাইলে কিন্তু ফেস রিভিলটা করে দেয়। তো তোমাদের কাছে তার ফেস রিভিল করা ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর তোমাদের মধ্যে কেউ কি অ্যাকশন বলকে চিন্তা তাও চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 6 একে মিরাজ গেমিং, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। আর তোমরা গাইস কম বেশি তাকে সবাই চেনো, বাংলাদেশের পপুলার একজন স্ক্রিপ্টেড ভিডিও ক্রিয়েটর। তো যাই হোক গাইস, এবার আমরা তার ভিডিওর মূল টপিকে আসি। সে মূলত ফেস রিভিল করছিল আজ থেকে 2 বছর আগে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই সে তার গেমিং চেয়ারে বসে আছে। তারপরে সে তার লাইফের গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করে এবং সে কিভাবে ফ্রি ফায়ার গেমটাকে খেলতো তাও কিন্তু আমাদের সাথে শেয়ার করে। এরপরেই সে তার বাইক নিয়ে ঝাঁকানাকা স্টাইলে কিন্তু ফেস রিভিলটা করে দেয়। তো এটাই কিন্তু ছিল তার অফিশিয়াল ফেস রিভিল ভিডিও। তো তোমাদের কাছে একে মিরাজ গেমিং এর ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু গাইস কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে একে মিরাজ গেমিং এর ভিডিওগুলো কেমন লাগে তাও কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 5 সিএম ভাই, যাকে তোমরা অনেকে জুনিয়র ট্রিপলার হিসেবে চেনো, আবার অনেকেই তাকে পুঙ্গা সিএম নামে চেনো, কারণ সে তার ইউটিউব জার্নির প্রথম দিকে মিস্টার ট্রিপলার এর মতন ভয়েস বানিয়ে কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করতো। বাট বর্তমান সময়ে সে বিভিন্ন ধরনের ফানি এবং চ্যালেঞ্জিং টাইপের ভিডিও তৈরি করে থাকে। তো সে তার ফেস রিভিল ভিডিওটা তৈরি করছিল কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে। আর তার করা ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু অনেকটা ফানি টাইপের। তো ভিডিওর প্রথমেই দেখতে পাই বটলান হেড কল করে কিন্তু সিএম ভাইকে আর বলে তোমার না আজকে আমার সাথে মিট আপ করার কথা ছিল। এর জন্য সিএম ভাই সঙ্গে সঙ্গে মিট আপ করার জন্য কিন্তু একটা লোকেশনে বের হয়ে পড়ে। আর সেই লোকেশনে গিয়ে দেখতে পাই এখনো পর্যন্ত বটলান হেড আসেনি। তার জন্য সে এখানে বসে বসে ওয়েট করতে থাকে। তো এখানে সে বসে বসে ওয়েট করতেছিল, কিন্তু এখানে কিছু পোলাপান তাকে জিজ্ঞেস করতেছিল তোমার বাসা কই। এই বাসা কই? তোর নানির পুটকি সই। ধর দাঁড়া। তারপরে এখানে উড়ো দৌড়ে কিন্তু এখানে সিএম ভাইকে মারতে থাকে পোলাপানরা। সঙ্গে সঙ্গে হিরোর মতো এন্ট্রি নেয় বটলান হাইড, আর ওই পোলাপানদের হাত থেকে কিন্তু সিএম ভাইকে বাঁচিয়ে নেয়। এরপরে ওই পোলাপানরা তাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দেয়, যদি তোমরা কাস্টম হেরে যাও তাহলে সিএম ভাইকে ফেস রিভিল করতে হবে। আর বলতে না বলতে এখানে তাদের কাস্টম চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। আর এই কাস্টমের ভিতরে বাজেভাবে দুজনেই কিন্তু হেরে যায়, আর বাধ্য হয়ে এখানে সিএম ভাইকে ফেস রিভিল করে দিতে হয়। দেখতাছো না আশেপাশে কেউ নাই, এনে খেত এনে মাঝে মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মানে কথা কইতে আচ্ছা তো এই জায়গায় কেউ আয় না, তো তোমার কেউ দেখবো না, এখন ফেস্টিভ্যালটা করে দাও। না 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 ভাই, এই জায়গায় ভাই কি এনে কি তোমার আমি ই করে লাগে মানে এনে কি আমি তোমাকে এই অন্য কিছু করার জন্য এনেছি? না ভাই, তাহলে? এখানে আমি তো ফেস রিভিল করতে চাচ্ছি না। তাহলে গেলাম। না 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 ভাই, করে দেন। এই যে এটা এসা তুমি ফুংদা সিয়াম। গাইস, আমি তোমাদের সেই সিয়াম ভাই। তো দেখতেই তো বলে সিএম ভাইয়ের ফেস রিভিল করার ছোট্ট একটু ঝলক। তো তোমাদের কাছে তার ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 4 বাংলাদেশ টপ 1, রিসেন্টলি 5 থেকে 6 মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। যেটাই নাকি বাংলাদেশ টপ 1, কিন্তু এই সত্যিকার অর্থে এটা কিন্তু বাংলাদেশ টপ 1 না। টিকটক এবং ইউটিউবের ভিতরে এরকম অনেক ভিডিও পেয়ে যাওয়া যে অনেকেই দাবি করতেছে আমি বাংলাদেশ টপ 1, এবং অনেকে বিভিন্ন ছবি দেখে বলতেছে যে এই প্লেয়ারটা বাংলাদেশ টপ 1, কিন্তু সত্যি হলো এদের মধ্যে কেউই বাংলাদেশ টপ 1 না। গাইজ, আমি তোমাদের একটা কথা বলি, বাংলাদেশ টপ 1 যদি ফেস রিভিল করে তাহলে তোমরা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ভিতরেই দেখতে পারবা। তাছাড়া গাইজ, আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশ টপ 1 এর এত ফ্যান যে অনেকেই ভাইরাল হওয়ার জন্য কিন্তু এইসব ভিডিও তৈরি করে, আবার অনেকে তো এইসবের মাধ্যমে প্রতারণাও করে। সো এইটা থেকে কিন্তু সবাই সাবধান।
নাম্বার 3 বেজ 99। বর্তমান সময়ের নিউ প্লেয়াররা তাকে না চিনলেও পুরাতন প্লেয়ার অবশ্যই তাকে চেনো, আর বিশেষ করে সে পপুলার ছিল তার রেড ক্রিমিনালের জন্য। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু 12 মিলিয়ন। তো সে তার ফেস রিভিল করছিল আজ থেকে 3 বছর আগে 9 মিলিয়ন স্পেশাল। তো তার ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু কোনো মুভির চেয়ে কম না। তার ফেস রিভিল করার লোকেশনটা ছিল কিন্তু পুরোই আগুন। একটা জেলের ভিতরে নৌকায় বসে কিন্তু সে তার সিনেম্যাটিক স্টাইলে কিন্তু ফেস রিভিল করে দেয়। आपके सपोर्ट से YouTube पे छा गए, एक रैंडम प्लेयर से बैच 99 तक आ गए। आपने कहा था और हम कैसे ना करते, लो आपके कहने पे फेस रिवील करने आ गए। আর মজার বিষয় হলো তার এই ভিডিওতে বর্তমান সময় ভিউজ রয়েছে কিন্তু 13 মিলিয়ন। তো তোমাদের কাছে বেজ 99 এর ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 2 টোটাল গেমিং অরূপে আজ্জু ভাই, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে 45 মিলিয়নেরও বেশি। আর তোমরা কম বেশি সবাই জানো সে কিন্তু এশিয়ার মধ্যে নাম্বার 1 গেমার। তো সে তার ফেস রিভিল করেছিল আজ থেকে 2 বছর আগে। সে যেহেতু এশিয়ার নাম্বার 1 গেমার, তো তার ফেস রিভিলটা কিন্তু অনেক ইউনিক হওয়া দরকার। এর জন্য সে পুরো গেমিং ভেবে সে তার ফেস রিভিলটা করেছিল। गेमिंग से फ्यूचर नहीं बनता, पैशन से पेट भी नहीं भरता बेटा। मेरे माँ बाप को मुझ पे भरोसा है और मुझे मेरे पेशेंट पे। तो हेलो 37 मिलियन सब्सक्राइबर्स, मेरा नाम है अज्जू भाई अजेंद्र वरिया और आप सभी का स्वागत है मेरी रियल लाइफ में। आओ साथ में खेलते हैं। আসলেই কিন্তু গাইস বলতে হবে তার ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু খুব ইউনিক। তো তোমাদের কাছে আজ্জু ভাইয়ের ফেস রিভিল ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 1 মিস্টার ট্রিপল আর। Yo, what's up guys? It's Mr. Triple and welcome to my channel. বাংলাদেশের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির ভিতরে সবথেকে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবারই মূলত মিস্টার ট্রিপল আর, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে 6.5 মিলিয়নেরও বেশি। তো রিসেন্টলি গাইস 5 থেকে 6 দিন আগে একটা ক্লিপ ভাইরাল হয়। এটাই নাকি মিস্টার ট্রিপল আর। কম বেশি তোমরা এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখে ফেলছো, আবার অনেকে মনে করতেছে যে এটাই নাকি রিয়েল মিস্টার ট্রিপল আর। সত্য হলো এটা মিস্টার ট্রিপল আর না, এটা হলো পিসিবি এর জামান ভাই। তাকে তোমরা পিসি বিল্ডারে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবা। তাছাড়া তোমরা যদি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই লোকটা কিন্তু জামান ভাই। তো সত্যিকার অর্থে মিস্টার ট্রিপল আর ভাই কিন্তু এখনো পর্যন্ত ফেস রিভিল করেনি। আর তাছাড়া তার কাছ থেকে কিন্তু কোনো লিক্সও কিন্তু পাওয়া যায়নি যে সে কবে ফেস রিভিল করবে। যদি সে ফেস রিভিল করে তাহলে তোমরা তার ফেস রিভিল ভিডিও কিন্তু অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবা। তো ট্রিপল আর ভাই যদি ফেস রিভিল করে তুমি আমি সবাই জানতে পারবো। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আজকের এই ভিডিওর ইউটিউবারদের মধ্যে কোন ইউটিউবারের ফেস রিভিল ভিডিও তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।